বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তখন এতিম বাবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ভাই, যদি উনি আজকে আসতে পারেন, উনিও দুর্ঘটনার কারণে ওনার হাতে একটু অসুস্থতার মধ্যে আছেন, তো এই জন্য উনি আসতে পারে না। তো আমরা উনি তখনই ওনাদের শোনার পরে আমার ত্রাণ নিয়ে আসছেন। এরপরে ভিডিওতে আপনারা দেখতেছেন এক নাম প্রকাশে অনিচ্ছুক ওনাকে আর্থিক সহায়তা দিয়েছে। তো আজকে আমরা যেহেতু রমজান মাস সামনে আসতেছে, রমজান উপলক্ষে আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনার জন্য আমরা ইফতার সামগ্রী নিয়ে আসছি। এবং আমাদের এক প্রবাসী বড় ভাই রাশেদ ভাই, উনি যখন শুনতে পারলেন যে এই ভাইয়ের অবস্থা, তো উনি 3,000 টাকা আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের মাধ্যমে আর্থিক সহায়তা হিসেবে পাঠাচ্ছেন। আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ ভাইয়ের এবং এই রাশেদ ভাইয়ের মতো আরো অনেক ভাই এভাবেই আমাদের মাধ্যমে ওনাদের কাছে ওনাদের আর্থিক সহায়তা এবং ত্রাণ পাঠিয়ে থাকে। তো আমি এখন একটু আমাদের এক বিশিষ্ট সমাজসেবক ভাই আছেন, তো ওনার সাথে যদি আমি একটু কথা বলতে চাই, যেহেতু উনি এই এলাকারই সন্তান, তবে এই এলাকা সম্পর্কে উনি কিছু ভালো জানেন, তো ওনার সম্পর্কে উনি জানেন। তো আমি একটু ওনার সাথে দিব যে ভাই, যদি ওনার বিষয়ে আমাদের ভিডিও এবং আমার দর্শকের উদ্দেশ্যে যারা ধনবান বিত্তবান আছেন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম। যুবকদের উদ্যোগে এই সামাজিক সংগঠনটির নাম এতিম বাবা ফাউন্ডেশন। আসলে এখানে আমরা যার উদ্দেশ্যে আসছি, এই শাকিলও এতিম এবং শাকিলের জন্মের পরেই তার বাবা কর্মরত অবস্থায় ভারতে মারা যান। তার লাশও আমাদের দেশে আসে নাই এবং অর্থ সম্পদ বলতে ওদের কিছুই নাই। তারপরেও আমাদের মাঝে আপনাদের সকলের সহযোগিতায় বেঁচে আছে। শাকিল সুস্থ থাকতে কারো কাছ থেকে এক পয়সাও সহযোগিতা চাওয়া লাগে নাই, কারণ সে অত্যন্ত কর্মঠ ছেলে। দুর্ভাগ্যবশত একটা অ্যাক্সিডেন্টে তার বাম হাতের অত্যন্ত বড় একটা দুর্ঘটনা, যতগুলো আঙ্গুলের রগ আছে, টানা রগগুলো সমস্তই কেটে গেছে। এই ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে সম্ভব ছিল না। সকলের সহযোগিতায় দেশে বিদেশে ভাই বন্ধু যারা আছেন, আপনাদের সকলের সহযোগিতায় তাকে অপারেশন করিয়ে বাড়িতে আনা সম্ভব হয়েছে। কিন্তু তার যে ঋণ দাঁড়াইছে বর্তমানে, সে যদি কোনোদিন কর্ম করতে না পারে, এই ঋণ তো ঋণের জায়গায় থাকবে। আর সুস্থ হইতে তার এখনো 6 মাস সময়ের বাকি। আমি আশা করি যুব সমাজের উদ্যোগে যেটুকু সহযোগিতা আসছে, আসলে যেটুকু পারেন, যদি যার যার সামর্থ্য মোতাবেক একটু সহযোগিতা করেন এই রমজান মাসে, আশা করি এই ছেলেটা সুস্থ হতে পারবে, আবার কর্মে ফিরতে পারবে। এবং তার যেই ঋণ আছে, আসলে ঋণগুলো পরিশোধ করাও অত্যন্ত জরুরি ব্যাপার। তার আশপাশে যারা আছে ভাইদের অবস্থাও ভালো না। এদের সামান্য কারো ঘর করার জন্য, কারো সামান্য জমি চাষ করার জন্য কিছু টাকা পয়সা ছিল, এগুলো সব এর দিয়া দিছে। তো শাকিল সুস্থ হলেও তার হাতের যে অবস্থা, যদি আঙ্গুলগুলো অচল থাকে তাহলে সে কর্মে ফিরতে পারবে না। আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতা সে তার ঋণ পরিশোধ করে আবার সুস্থ হোক, এই কামনায় আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। ভাইকে ধন্যবাদ। তো এই পথে আমি ভাইয়ের মাধ্যমে ওনার হাতে আর্থিক সহায়তাটা তুলে দিব। আমাদের যে প্রবাসী ভাই, উনি আমাদের মাধ্যমে ওনার কাছে আর্থিক সহায়তা পাঠাচ্ছে 3,000 টাকা। তো আমি ওনার হাতে একটু তুলে দিয়ে দিন। একজন হৃদয়বান প্রবাসী শাকিলকে 3,000 টাকা অনুদান প্রেরণ করেছে এতিম বাবা ফাউন্ডেশনের মাধ্যমে। আমি টাকাটা সকলের সামনে শাকিলের হাতে তুলে দিলাম। আমরা তুলে দেওয়ার মাধ্যমে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছিলাম সেই ভাইকে, রাশেদ ভাইকে। উনি প্রবাসী, তো ওনার শোনার পরে উনি একটু হৃদয়বান ব্যক্তি, তো উনি সাথে সাথে ওনার জন্য 3,000 টাকা পাঠিয়েছে। এবং ভবিষ্যতে আশাবাদী রাখি যে উনি আরও কিছু আর্থিক সহায়তা করবে। এবং আমাদের এতিম বাবা ফাউন্ডেশন পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে, আমার যারা এলাকাবাসীর পক্ষ থেকে, আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো এই পর্যায়ে আমি একটু ভাইকে বলবো, আপনি যদি ওনাকে ওনার এই আজকে আমাদের যে ইফতার সামগ্রীটা, এটা তুলে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যতটুকু আমাদের সাধ্য খুলে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ইফতার সামগ্রী দেওয়ার জন্য, এবং আমরা আরো অনেক মানুষের দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি।
তো বিশেষভাবে আমাদের যা এতিম বাবা ফাউন্ডেশনের যেই প্রতিষ্ঠাতা পরিচালক কাউসার হোসেন মিয়াজি ভাই আছেন, উনি খুবই অসুস্থতার কারণে উনি একটু চলাফেরার সমস্যা হচ্ছে, তো যার কারণে উনি আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারতেছেন। আপনারা সবাই যারা আমাদের ভিডিওটা দেখতেছেন ভাইয়ের জন্য খাস দিলে দোয়া করবেন, ভাই যেমন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। তো ভাই ভাই আমি তো আজকে আসলাম আপনাকে দেখতে, যখন শুনলাম যে আপনি আসলে একটু মানে অনেক সমস্যা, তো আপনি আপনার যদি একটু এই মুহূর্তে, যেহেতু আমাদের এই প্রবাসী এক ভাই আপনার জন্য একটু, যে ওনার সাধ্য অনুযায়ী আপনাকে ওনার একটু ইয়ে করছেন, তো ধন্যবাদ আপনাকে জানাবো। অনেক ধন্যবাদ জানান, এবং আপনি একটু যদি দেশবাসীর কাছে আপনি দোয়া চান এবং আপনার সমস্যা। আসসালামু আলাইকুম। যে আমাকে দান দিয়েছে, যে আমাকে দাম দিয়েছে আল্লাহ তাকে সুস্থ যেমন করে দেয়, তাকে আমি বলতে পারি না। আল্লাহর কাছে দোয়া রইলো তিনি যেন ভালো থাকেন। আল্লাহ যেমন হেরাত সুস্থ রায়, আল্লাহ সবসময় হেরা ভালো রাখে যেমন আল্লাহ। আচ্ছা ভাই, ভাই অসুস্থতার কারণে একটু কথা বলতে ইনি একটু সমস্যা হচ্ছে, তো ভাই আমাদের কাছে দোয়া চাইছে, এবং উনি ওনার যারা আমাদের এতিম বাবা ফাউন্ডেশনের জন্য এবং যে ভাই আর্থিক সহায়তা করেন তার জন্য ভাই দোয়া করেছেন। তো আমরা আর বেশি দূর আগাবো না। তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন, আপনারা আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন। আপনাদের কমেন্টসের মাধ্যমে যারা উৎসবান ধনবান আছেন তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। এভাবেই আমাদের আপনারাও এক ধরনের আর্থিক সহায়তা করতেছেন এভাবেই, এবং ধনবানদের মাধ্যমে আমরা এই ভাইকে আমরা আর্থিকভাবে সহায়তা করতেছি। তো আমি আর বেশি দূর আগাবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।